আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে একটা ইমেজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা কিভাবে এখানে শ্যাডো দিব। তো যেমন ধরেন এই ইমেজটা আমার ছিল, তো এই ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। এই যে দেখেন, আমি চোখ যদি বন্ধ করে দিই তাহলে এই যে দেখেন, এই যে এখানে আমি রিয়েল শ্যাডো দিব। তো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে, আপনি ক্লায়েন্ট চাইতে পারে যে আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও এবং এখানে যে শ্যাডোটা আছে শ্যাডোটা দিয়ে দাও, অথবা নতুন একটা শ্যাডো ক্রিয়েট করো। তো এই জন্য কি দেখেন, আমরা বিভিন্নভাবে শ্যাডো দিতে পারি। যদি আমার রিয়েল শ্যাডো থাকে আমরা রিয়েল শ্যাডো দিব, যদি না থাকে আমরা নিজস্বভাবে ক্রিয়েট করে দিব, অথবা আমরা রিফ্লেকশন শ্যাডো দিতে পারি, অথবা আমরা ড্রপ শ্যাডো দিতে পারি। বিভিন্নভাবে আমরা শ্যাডো ক্রিয়েট করতে পারবো। তো এটার জন্য দেখেন, আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, এই যে দেখেন, তো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমার বেশ কয়েকটা ভিডিও আছে আপনার ইউটিউব চ্যানেল থেকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করা যায় আপনি একটু দেখে নেবেন। তো আসেন আমরা কি করব, প্রথমে এখান থেকে আমি কি করব, এখানে আমি একটা লেয়ার নিব। তো লেয়ার নিয়ে কি করব, এটা আমি চোখ বন্ধ করে দিলাম। এখানে আমি একটা কালার নিব। তো এখান থেকে আমি এসে পেন বাকেট টু থেকে যে হোয়াইট আছে, এটা হোয়াইটটা আমি এখানে নিব। এখানে আমি ক্লিক করলাম, এই যে হোয়াইট চলে আসলো। ওকে, এখন যেহেতু আমি এই রিয়েল শ্যাডোটা নিতে চাচ্ছি, এখানে আছে, এই জন্য আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিব এবং এটাকে আমি ড্র্যাগ করে একটু উপরে দিব, যে দেখেন দুটা মাঝখানে। তো এখন এখানে এসে আমি কি করব, এই যে খুব সহজে পেন টুল নিব, নিয়ে এই রিয়েল শ্যাডো অতটুকু অংশ আমি কেটে নিব। দেখেন এখান থেকে আমরা কেটে নিচ্ছি। তো পেন টুলের ব্যবহার আশা করি আপনারা জানেন, যদি না জানেন পেন টুলের উপর আমার ভিডিও আছে দুটা, আপনারা কাইন্ডলি একটু ভিডিও দুটো দেখে নেবেন। এই যে আমি কেটে নিলাম। এখন আমি মাউসে রাইট বাটন ক্লিক করে এই যে মিক্স সিলেকশন করব, এবং এখানে যেহেতু আমি এটা আমার শ্যাডো, এই জন্য আমার ফেদার একটু নিতে হবে। তো সাধারণত ফেদার 15, 20, 25-এর মধ্যে আমরা নিব। এখানে 20 দেওয়া আছে, আমি ওকে দিলাম। এই যে দেখেন সিলেক্ট হয়েছে। তবে আমার দেখেন কি সিলেক্ট হয়েছে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়েছে। আমি শুধু এই অংশটা সিলেক্ট করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি যে সিলেক্টে যাব, এখান থেকে ইনভার্স দিব, অথবা শিফট কন্ট্রোল আই দিব। ওকে, এখন এই অংশটা আমি কপি করতে চাই, কন্ট্রোল জে দিয়ে আমি কপি করে নিব। তো যেহেতু এটা আমি ব্যাকগ্রাউন্ড কপিটা নিয়েছিলাম, এটা আমি কিবোর্ডে ডিলিট করে দিলাম। এখন এই যে এটা আমি দেখি যে এটা আমার কতটুকু অংশ হয়েছে। এই যে দেখেন, এই অংশ আমরা কেটে নিয়েছি, যেহেতু এটা রিয়েল শ্যাডো হিসেবে আমি এটা ইউজ করতে চাচ্ছি। তো ওকে, এটা যেহেতু এটা রিয়েল শ্যাডো, আমি এটার নাম দিলাম যে এটা রিয়েল শ্যাডো। ওকে, দেখেন এখন আমরা একটু দেখে নিই যে রিয়েল শ্যাডো যদি আপনি এটা হুবহু চান, আপনি ক্লায়েন্টকে এটা জাস্ট কপি করে হুবহু দিয়ে দেবেন। কিন্তু আপনি যদি চান যে না আর একটু ভালো করে দিতে চাচ্ছেন, বা একটু একটু রিয়েলিস্টিক করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আমি কী করবো, রিয়েল শ্যাডো এটা আমার সিলেক্ট থাকা অবস্থায় আমি ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লাই থেকে গসিয়ান ব্লাই যাব। তো এই যে এখানে আমি একটু দেখে নিব যে দেখেন, এই যে এখানে আমি কতটুকু কম বেশি নিব। এই যে দেখেন 19 যদি হয়, এই যে দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যদি একটু কমে নেই বা একটু বেশি নেব, হ্যাঁ 22 নিলাম। দেখেন একটু কিন্তু ব্লাই হয়ে গিয়েছে, শ্যাডোর মতো হয়েছে। তো এটা আমি ওকে দিলাম, দিয়ে দেখেন আগের চেয়ে কিন্তু আরেকটু ভালো হয়েছে। আমি যদি চাই না আরেকটু কমাবো, সেক্ষেত্রে রিয়েল শ্যাডো যেটা এটা আমার সিলেক্ট থাকা অবস্থায় যে অপাসিটি, এখান থেকে আমি একটু কমিয়ে দিব। এই যে দেখেন, এই যে দেখেন, তাহলে কিন্তু আরেকটু রিয়েলিস্টিক হয়ে গেল। তো দেখেন আমরা খুব সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, এবং আমরা এখান থেকে যদি রিয়েল শ্যাডো থাকে আমরা কপি করে আমরা দিতে পারি। তো আশা করি আপনার ভিডিওটি খুব ভালো মতো বুঝতে পেরেছেন। বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।